মানে খাবার করে দিলে আর ঘুমে আর চোখ আর টানছে না। এখন বাজে 3:30, তো এখন একটু ঘুমাই না। ওয়াকিং করতে মানে ওর বাবা গেছিলো 8টার সময় ডিউটিতে, তখন গেলাম, তখন একটু জল নিয়ে আসলাম। জল নিয়ে এসে আবার একটু বই পড়ালাম। আবার মোবাইল এখানে আবার ও ফোন করছিল বারবার যে আসো মোবাইলটা নিয়ে যাও। আমি বলছি তাহলে আমি একটু পড়াই করে যাবো। তারপর 9টার সময় গেলাম। 9টার সময় গিয়ে তো ওর মোবাইল আমার কাছে ছিল, কারণ ওর মোবাইলে রিচার্জ নেই ছিল। কিন্তু আমি তো আর ফোন করতে পারি না। তখন অফিসের সামনে চলে গেলাম, তখন আরও ফোন করেনি। আমি এখন কী করে ফোন করে এখন লাগিয়ে নিলাম ধীরে ধীরে করে, কারণ এর আগে ছিল তার জন্য পারি না। এক রাউন্ড লাগিয়ে তারপরে নিয়ে আবার ধীরে ধীরে চলে আসলাম। চলে এসে মুড়ি টুড়ি এখন মুড়ি টুড়ি খেয়ে দে, তারপরে মশারি টাঙিয়ে দিয়েছি। আর খুব মশা তো মশা মারা স্প্রে আছে বলে প্লাগ না কী বলে, ওটা একটু রুমে দিয়ে দিলাম আজকে, কারণ ওটা দেওয়ার পরে একটু মশা কমেছে। এই মশা মারাটা দিব এখন। খুব মশা হয়ে গেছে কিচেনটাতে, সবগুলো রুমে। आज मच्छर नहीं है मस्किटो पूरा खत्म। घर बजा मैंने कब लगसी দিয়ে দিলাম। এখন আজকে একটু মশাটা কম আছে। দেখো মশাগুলো কোথায় চলে আসে। এই মশাগুলো পাগলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? মশা মেরে দিলাম। দেখো নাহলে তো খুব মশা এখানে থাকা যেত না। গলাও লাগিয়ে দেয় তবুও থাকা যেত না মশার জন্য। আজকে একটু কম আছে আর কি। দেখলাম তো এই মশারি যে টাঙিয়েছে এগুলোর মধ্যে মশা বসে বসে থাকছে। দেখো আজকে একটা মশাও নেই। কারণ ভালো থেকো, গুড নাইট অল ফ্রেন্ড। তোমরা এভাবে সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমাদের মশা মারা হয়ে গেল, দরজা বন্ধ করে দিতে হবে। দরজাটা বন্ধ করে চলে আসে, দরজাটা বন্ধ করে দিলাম। আর কিচেনে তো আজকে খাবার রাত্রে তো কিছু বানাইনি, ওই মুড়ি খেলাম। আর ও ভাত ছিল, ভাত খেয়ে দিয়ে চলে গেলাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। তো দেখো সকালবেলাটা কত সুন্দর না বলো, পাখির কিচিরমিচির আর একদম মিষ্টি মিষ্টি হাওয়া। এই সকালবেলা 1000 টাকার বলে এই হাওয়া 1000 টাকার দেওয়া। তো দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো তোমরা তো প্রথমে দেখতেই পেলে, গুড নাইট বলে দিলাম। তারপরের দিন এটা আর কি সকালবেলা। তো ভাবছিলাম রাত্রে আর ভিডিও স্টার্ট করব না, কিন্তু কি করলাম, ভিডিও শুরু করে দিলাম। ভাবছিলাম যে এখন যদি ভিডিও না করি তাহলে কালকে আমি তোমাদেরকে কি দেখাবো বলো তো, কি দিব। তার জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম। গেছিলাম মোবাইলটা দিতে, ওখানে ভিডিও আমি আপলোড করার জন্য মোবাইলটা দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড অফিসে গেছিলো, তো 9টার সময় গেছিলাম, 9:30টার মধ্যে চলে এসেছি। এসে আবার এদিকে খাওয়া দাওয়া করে শুয়ে গেছি। আবার ওই মশা মারার জন্য, খুব মশা এখানে, তো মশা মারার জন্য একটু মশা টশা মারলাম, স্প্রে দিলাম। দেওয়ার পর দেখো শুয়ে গেছিলাম। তারপর তোমাদেরকে তো গুড নাইট বলে দিলাম। তারপরের দিন এটা সকালবেলা আর কি। আজকে হলো রবিবার, তো আজকে হলো ছুটির দিন, স্কুল তো ছুটি। তো আমারও একটু রেস্ট আর কি। আমি তো ঘুম থেকে উঠেছি ওই 6টার সময়, মানে রেগুলার 5:30 5টার সময় উঠতে অভ্যাস হয়ে গেছে, বুঝতে পেরেছ? তা উঠে গেছি, উঠেই লেগে পড়েছি কাজে। আজকে রবিবার পেয়েছি, টাইম পেয়েছি, একদম ঘরের কাজ শুরু করে দিয়েছি। পুরো সাফসাফাই থেকে শুরু করে মোছামুছি থেকে শুরু করে ধোয়াধুয়ি। তো দেখো আমি এখন ঝাড়ু হাতে নিয়ে রুমগুলো ঝাড়ু দিচ্ছি। আর ওরা তো এখনও ঘুমাচ্ছে। আমি রুমগুলো ঝাড়ু দিয়ে তোমাদেরকে আজকে এমন একটা রেসিপি দেখাবো, এই ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখো, বুঝতে পারবে। আর থাম্বনেল আর টাইটেল তোকে তো বুঝতেই পেরে গেছো। আর কি, তো নো স্কিপ করে কন্টিনিউ দেখো। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে বলো তো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। এখন আমি না ভয়েস ওভার দিচ্ছি, সবাই ঘুমিয়ে গেছে, রাত এখন বাজে 12টা।
আমি না আলাদা একটা ঘরে এসে অন্ধকারে মশার কামড় খেয়ে খেয়ে এমন ভয় জোগাড় দিচ্ছি। তাহলে দেখো বন্ধুরা কত কষ্ট করে আমি তোমাদের জন্য কত কষ্ট করছি। তোমরা একটুখানি আমার পাশে থেকো, তোমরা না সাপোর্ট করবে না, আর এভাবে সাবস্ক্রাইব করলে বুঝতে পারবে না। একটু তোমাদের ভিডিও দেওয়ার জন্য ধরে 5 মিনিট মতো দেখো। এখন দেখো মশা মারছি, আর লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার অনেকটা ভিডিও বানাতে মোটিভেট করে। বসে বসে যখন দেখি একটু লাইক করেছে আর ভয় জবাব তখন একটু ভালো লাগে। তোমরা যে আমাকে ভালোবাসো, কষ্ট করে ভিডিও বানাই তো অনেক ভালোবেসে ফেলেছি, তার জন্য তো অনেক কষ্ট করতে হবে, তাই না? আমাদের ঘরের ভিতরে যে যাই হোক কাপড়গুলো আছে মানে আলমারিগুলো সেগুলো পরিষ্কার করছি। কর্ম সব ওই আজকে দিনটা পেয়েছি রবিবার, তো জানোই তো রবিবার মানে একটু রেস্ট মানে তো ওই রেস্ট মানে কি ওই সকালবেলার একটু নাস্তা বানানো কাজ থেকে আর কি মুক্তি। আজকে রবিবার একটু আমাদের ব্রেকফাস্ট একটু দেরি হবে, তো আমি সব সাফসফাইয়ে লেগে গেছি। ঘরের জানো তো বন্ধুরা সব একটু সেই টিভির উপরে যে জলগুলো দেখতে পেলে ধুলোগুলো ধুয়ে যে টিভির উপরে সাজিয়ে রেখেছি। আর এই যে ব্যালকনিতে একটা অ্যালোভেরা গাছ দেখলে না, অ্যালোভেরা গাছটাতে অনেক দিন ধরে আমি ওখানে লাগিয়ে রেখেছি। আমার বর নিয়ে এসছে, অফিস কোথা থেকে নিয়ে এসছে জানি না, কিন্তু তারপর ওখানে লাগিয়ে রেখেছি। মানে অ্যালোভেরা গাছ তো খুবই ভালো, কোনো কিছু হয়ে গেলে পড়ে ঠরে গেলে হাতে লাগালে ঠান্ডা, আর স্কিনের জন্য তো খুবই ভালো। তো দেখো আমি এখন কম্বলগুলো রোদে দিলাম, দিয়ে এখন আমি এখন ঘরের যে নোংরা মানে কি এই ঘর ঝাড়ু দেওয়ার পর যে ধুলো, আর এখানে তো বিল্ডিংয়ের উপর কোথায় কাচড়া ফেলতে যাব, নোংরা ফেলতে যাব, তো নোংরা ফেলার জন্য সেই সিঁড়ি বেয়ে বা লিফট দিয়ে কাজ করতে করতে অনেকটা গরম লেগে গেছে, তাই ওদিকে ফ্যানও চালিয়ে দিয়েছি। ঘরগুলো যেহেতু মুছলাম, ঘর ফ্যান চালিয়ে দিলে তাড়াতাড়ি করে শুকাবে। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, তোমাদের কি আমার কথা কি তোমাদেরকে ভালো লাগে না? আমার কথাগুলো কি তোমরা বুঝতে পারো না? মানে কথাগুলো যে আমি বলি, আমার ভয়েস ওভারটা যে দেই, তোমাদেরকে ভালো লাগে কি ভালো লাগে না আমার ভয়েস ওভারটা বলো তো, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো। আর এদিক মধ্যে আমার বর চলে আসলো, কলিং বেল বাজিয়ে দিল, দরজাটা খুলে দিলাম, চলে আসলো। তাই আমি কখনো কখনো ভাবি, আমি নিজেই কথা যখন শুনি, আমার ভিডিওগুলো যখন আমি নিজে দেখি, তখন আমি বলি আমি এইভাবে কথা বলছি। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবে তো আমার কথাগুলো কীরকম লাগে তোমাদেরকে। আমাকে খুব মশা কামড়াচ্ছে বন্ধুরা, কি বলবো, মশার কামড় খেয়ে খেয়ে একটু ভয়ে জোগাড় দিচ্ছি। কি বলবো, দিনে 2টা চ্যানেল, দিনে একবার ভিডিও এডিটিং করছি, আবার সংসারে কাজকর্ম করছি, আবার এদিকে রাত্রেও করছি এডিটিং। তো দেখো আমার স্নান বানান হয়ে গেল, স্নান বানান করে এখন বসে গেছি আমি ওই স্কিনের জন্য একটু স্কিন কেয়ারের জন্য দেখো বসে গেছি, একটু সাজুগুজু করে যাব দুধ নিতে। তো যাই হোক কন্টিনিউ তোমরা দেখো ভিডিওটা, আই হোপ ভালো লাগবে। আমি আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে ডালিয়া রেসিপি আর হলো বেগুনের চপ। তো তোমরা না কন্টিনিউ দেখো ডালিয়া রেসিপি। ফোন করলো যে দুধ দিতে আসবে, তো আমি রেডি হয়ে গেছি, দুধ নিতে যাবো। আমি পায়ে হেঁটে যেতে চাইছি, এত স্নান করছে, ও বলে নিয়ে যাবে। তো আমি যেতে হবে না, আমি মোটরসাইকেলে করে নিয়ে যাবো। তো দুধবেলা তাড়াতাড়ি করে চলে আসবে। তো আমি রেডি হয়ে গেছি, দেখো দুধের ডলু নেবো, চলো দুধ দিয়ে গেছি, ব্রেকফাস্ট বানাবো। বাইরে প্রচণ্ড রোদ কি। ও যখন বলল আমাকে দাঁড়াও আমিও যাব, তার জন্য আমি এদিকে ভাবলাম তাহলে ওখান থেকে আস্তে আস্তে লেট হয়ে যাবে দুধ নিয়ে আসতে আসতে, তার জন্য আমি এদিকে ডালিয়াটা একটু নিয়ে নিলাম। ডালিয়া আর মুসুর ডাল দিয়ে আর সবজি দিয়ে করব নিরামিষ করে ডালিয়া রেসিপি, ডালিয়ার খিচুড়ি। তো দেখো আমি এখন মুসুর ডালটা এখন খুঁজছি, এখন কোথায় রেখেছি, অনেকগুলো কৌটো মৌটো তো খুঁজে পাওয়া যায় না। তো ডালিয়াটা নিয়ে নিয়েছি, একটু পরিমাণ মতো নিয়েছি, অল্প করে নিয়েছি, কারণ দুপুরবেলা ভাত খাবে, তার জন্য বেশি করে নিয়ে নিয়ে। আর ডালিয়া খেলে না পেটে অনেকক্ষণ ভরা থাকে, যেহেতু ওগুলো গমের জিনিস, মানে পেট ভরায় থাকে। তো দেখো আমি ডালিয়া নিয়ে নিলাম, আর হলো তোমার মুসুর ডাল নিব একটুখানি বানাবো। যে ডালিয়া নিয়ে নিলাম, এই ডালিয়াটা, আর এখানে মুসুর ডাল, ডালিয়া মুসুর ডাল দিয়ে হেলদি ব্রেকফাস্ট বানাবো আজকে। অল্প একটু করবো, অল্প করে খাবো, এগুলো ধুয়ে নিয়ে আগে। ডালিয়া আর মুসুর ডাল আমি একসঙ্গে নিয়েছি, তোমরা চাইলে আলাদা করেও নিতে পারো। তো সর্বপ্রথম কী করতে হবে, ডালিয়া আর মুসুর ডালকে ধুয়ে নিতে হবে। আর তোমরা সবজি দিয়ে যদি করতে চাও সবজি দিয়েও করতে পারো, কিন্তু আমি করব সবজি দিয়ে, তার জন্য একটু সবজিও কেটে নিব, ধুয়ে রেখে দিলাম।
হ্যাঁ দেখো এখন সবজি কেটে নিচ্ছি। সবজির মধ্যে দিয়েছি লাউ দিয়েছি আর কুমড়ো দিয়েছি। জানি না একসঙ্গে খাওয়া যায় কি না, কিন্তু আমি লাউ কুমড়ো একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপরে ভাবছিলাম আর দিয়েছি আলু একটা, টমেটো দিয়েছি। এই দিয়ে করবো ডালিয়ার খিচুড়ি। প্রথমে না তেল দিয়েছি, তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, হালকা করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এইগুলো ঢেলে দিয়ে লবণ হলদি লবণও শেষ। লবণ কম হবে, পরে দেওয়া যাবে। একটু হলদি দিব, ঢেলে দিব, মিক্স করবো। একদম সহজ পদ্ধতিতে ডালিয়ার খিচুড়ি রান্না করে তোমাদেরকে দেখাবো। তো এখন আমি কাটতে বসে গেছি বেগুন। ডালিয়ার খিচুড়ি করব আর বেগুনের চপ করবো। তো তোমরা কন্টিনিউ দেখো বেগুনের চপটা কী করে করি। বেগুনগুলো কেটে নিলাম। বেগুনগুলো চপ করলে আগে ধুয়ে নিতে হয়, গোটা পুরো ধুয়ে নিতে হয়, ধুয়ে তারপর পিস পিস করে কাটতে হয়। তো এখন দেখো পিস পিস করে কেটে একটু হালকা জল দিয়ে আর বেসন দিয়ে মিক্স করে নিয়েছি আর তেল ঢেলে দিয়েছি কড়াতে। তারপর একটা একটা করে দিচ্ছি। তেল গরম করে নিয়েছি অনেক। তেল যখন চপ ঠপ করবে না তখন একটু তেল ভালো করে গরম করে নেবে, তাহলে কি হয় জিনিসটা ভালো হয়। হয়ে গেছে বেগুনি চপ, আরেকবার দিয়ে দিয়েছি। হয়ে গেছে, খেতে দারুণ লাগছে। খাও, খাও। আরও বেগুন আছে, দিব ওটাও? মনে ছিল না যে বেসন আছে, বেসন দিয়ে চপ করে দিই। বেসন দিয়ে চপ খাওয়ার জন্য। জানো তো বন্ধুরা, এদিকে তো ডালিয়াটা হয়ে গেছে, রেখে দিয়েছি সাইডে। মানে খাবার করে দিলে খাবে না, খাবার না করা থাকলে ভোগ লাগে বেশি। এখন হয়ে গেল, এখন খাবে না। এতক্ষণ ধরে হয়নি, এতক্ষণ ধরে ভোগ বেশি ছিল। হয়ে গেল এগুলো চপগুলো। আরও আরও আছে অনেক কটা। একসঙ্গে দুটো হয়ে গেল। একটা হলো ডালিয়া হেলদি ব্রেকফাস্ট, সকালবেলার আর কি হেলদি ব্রেকফাস্ট, আর এদিকে হলো চপ। হেলদির সঙ্গে একদম আনহেলদি হয়ে গেছে। দেখো এদিকে বেগুনের চপ করে নিচ্ছি, একদিকে হেলদি ব্রেকফাস্ট বানিয়েছি আর এদিকে তেলের জিনিস। আমাদের ব্রেকফাস্ট হলো বেগুনের চপ আর হচ্ছে ডালিয়া। সানডের দিন হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, ডালিয়ার খিচুড়ি আর বেগুনের চপ একসঙ্গে দুটো হয়ে গেল। চলো আমরা এখন খেতে থাকি, এনজয় করতে থাকি। তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করতে থাকো, লাইক করতে থাকো। ভিডিওটা ভালো লাগলেও আর না লাগলেও কমেন্ট করে জানিয়ে দিও। এখন আমরা খাচ্ছি। চলো তোমরা খাবে নাকি চলে আসো তাড়াতাড়ি করে, গরম গরম খেয়ে যাও। আর এদিকে করছি আমি করলার তরকারি দুপুরে খাওয়ার জন্য। তো চলো এখন ডালিয়াটা বেড়ে নেওয়া যাক, এখন খাওয়া যাক কীরকম হয়েছে টেস্ট। এখন খেয়ে দিয়ে দেখি, তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে খেতে পারো বন্ধুরা। ডালিয়ার খিচুড়ি এটা শরীরের পক্ষে অনেক হেলদি আর কি, হেলদি খাবার আর কি, শরীর ভালো থাকে। আর এতে কী হয় বলো তো, ডালিয়াটা ওয়েট লসের দিকে খুবই ভালো। তো আমি এখন খাবার বাড়িয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকে, ও খেয়ে দিয়ে ডিউটি চলে যাবে। তো আজকের ব্রেকফাস্টটা আমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলে দিবে, কমেন্টে জানিয়ে দিবে আমাদের ব্রেকফাস্টটা কেমন হয়েছে, তোমাদেরকে কেমন লাগছে সেটাও জানিয়ে দিবে। আর এদিকে করলা আলুর সবজিটাও ওকে দিয়ে দিচ্ছি ডালিয়ার সঙ্গে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু অস্বাভাবিক হয়েছে জানো তো বন্ধুরা। আমি যেহেতু সকালে বানিয়েছি আর রাত্রে এখন এডিটিং করছি। 3:30টার মতো। তো এডিটিং করতে করতে এডিটিং করবো। এটা কালকে যাবে এই ভিডিওটা। আর আজকে যেটা এডিটিং করছি, মানে এত ঘুম পাচ্ছে, প্রচণ্ড পরিমাণ ঘুম পাচ্ছে, না ঘুমালে হবে না। কালকে তো সকাল সকাল ঘুমিয়েছি, তার জন্য খুব ঘুম পেয়েছে বন্ধুরা। তো এখন একটু ঘুমাই। কী বলবো, আর ঘুমে আর চোখ আর টানছে না। চলো আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আর লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।